যারা শুরু থেকে গ্রামার শিখতেছ তাদের জন্য গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ টপিকস হলো, প্রথমে আমাদের শিখতে হবে ভার্ব নিয়ে। প্রথমে আমরা চিনব ভার্ব জিনিসটা কি। ভার্ব ভার্ব শব্দের বাংলা হলো ক্রিয়া। তো ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে যেসব শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কিছু করা, হওয়া, ঘটা এ ধরনের অর্থ বোঝায়, তাকে ভার্ব বলে। আমরা কয়েকটা ভার্ব সম্পর্কে দেখি। প্রথমে গো, যেমন গো, গো অর্থ যাওয়া। প্লে, প্লে অর্থ খেলা করা। রান, রান অর্থ দৌড়ানো। ইট, ইট অর্থ খাওয়া, ইত্যাদি। এখানে অর্থাৎ যে সব শব্দ দ্বারা কাজ করা বোঝাবে সেগুলোই হচ্ছে ভার্ব। কোনো কিছুর করা, হওয়া, ঘটা ইত্যাদি বোঝালে তা হচ্ছে ভার্ব। যেমন গো, গো অর্থ যাওয়া, প্লে অর্থ খেলা করা, রান অর্থ দৌড়ানো, ইট অর্থ খাওয়া, এসব হচ্ছে ভার্ব। দেন আমরা এখন চিনব ভার্ব কয় প্রকার। ভার্ব, ভার্বের অ্যাকচুয়ালি অনেকগুলো প্রকার আছে। এখানের মধ্যে আমরা শিখবো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, দেন আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব কি জিনিস, অক্সিলারি ভার্ব কি জিনিস? প্রিন্সিপাল ভার্ব এর বাংলা হইল প্রধান ক্রিয়া, এন্ড অক্সিলারি ভার্বের বাংলা হইল সাহায্যকারী ক্রিয়া। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বলতে যেসব ভার্ব নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। আর অক্সিলারি ভার্ব, অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্বের নির্দিষ্ট কোনো অর্থ নাই। যেসব ভার্ব প্রিন্সিপাল ভার্বের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। যেমন আই ইট রাইস, এই বাক্যটার ইংরেজি হলো আমি ভাত খাই। এখানে এই যে ইট, ইট অর্থ কি? খাওয়া। ইট শব্দটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন আমি সেম বাক্যটাকে একটু আপডেট করে লিখি, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই এম ইটিং রাইস। তো এটার বাংলা হইল আমি ভাত খাচ্ছি। তো এখানে আগে ছিল ইট শব্দের অর্থ হচ্ছে খাওয়া, আমি ভাত খাই। এখন আমি যখন ইটের সাথে, ইটের আগে যখন আমি একটু অক্সিলারি ভার্ব হিসেবে মানলাম এবং ভার্বের সাথে যখন আইএনজি লাগাই দিলাম তখন অর্থটা হয়ে গেল আমি ভাত খাচ্ছি। অর্থাৎ এখানে আগে ছিল অর্থটা আমি ভাত খাই, এই যে এম শব্দটা এসে এবং এর সাথে আইএনজি যুক্ত হওয়ার কারণে নতুন একটা অর্থ হয়ে গেছে। নতুন অর্থটা হলো আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তো যেসব ভার্ব এখানে, ইটিং হইল পিবি মানে প্রিন্সিপাল ভার্ব, আর এম হইল এক্স অক্সিলারি ভার্ব। এই যে প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করতেছে বিদায় এমটা হইল অক্সিলারি ভার্ব। অ্যাকচুয়ালি এখানে সুনির্দিষ্ট কোনো অর্থ নাই, অর্থটা হচ্ছে অ্যাকচুয়ালি ইটেরই। তো এম ইটিং যখন হইছে তার মোট অর্থটা দ্বারাই আমি ভাত খাচ্ছি এ ধরনের অর্থে প্রকাশ হয়। জাস্ট অক্সিলারি ভার্বের কাজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করা। দেন এখন আমরা শিখবো অক্সিলারি ভার্ব কয় প্রকার এবং কি কি। অক্সিলারি ভার্বকে আমরা চারটা ভাগে ভাগ করব।
অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। আমি প্রথমে অক্সিলারি ভার্ব লিখবো হচ্ছে অক্সিলারি ভার্ব 4 ধরনের। এখানের মধ্যে প্রথমে লিখবো হচ্ছে বি ভার্ব, দেন 2 নম্বরে হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব, দেন হ্যাভ ভার্ব, দেন আরেকটা হইল মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব। আচ্ছা বিভার্ব কি কি? বিভার্ব হচ্ছে 8টি। এম বিভার্ব পার্টিকুলার হলো বিভার্ব, আমরা এখানে লিখবো বিভার্ব, বিভার্ব 8টি। এগুলো কি কি? এগুলো আমাদের জানা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। বিভার্ব পার্টিগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। 1 2 3 4 5 6 7 8। বিভার্ব পার্টি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। কিভাবে শিখবেন? এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। আবার ডু ভার্ব হচ্ছে 3টি, সেগুলো হলো ডু, ডাস, দেন ডিড। আবার হ্যাভ ভার্ব হচ্ছে 3টি, হ্যাভ ভার্ব 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডাল, মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, তারপরে শ্যাল, শ্যাল, শুড, উইল, উড। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, দেন would to, then OUGST, would to, used to, used to, must, etc. আরো বেশ কয়েকটা থাকতে পারে। তো আমরা অক্সিলারি ভার্ব হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, একটা হচ্ছে মডাল ভার্ব। বি ভার্ব 8টি, বিভার্ব 8টি, সেগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। ডু ভার্ব 3টি, ডু, ডাস, ডিড। হ্যাভ ভার্ব 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব গুলো হলো ক্যান, কুড, মে, মাইট। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। শিকার সিস্টেমটা হলো ক্যান, কুড, মে, মাইট, কবিতার মতো। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, would to, used to, must, etc. তো আমাদের শুরুতে ভার্ব নিয়ে কেন আলোচনা করতে হইলো? কারণটা হইলো একটা ইংরেজি বাক্য কখনো ভার্ব ছাড়া গঠিত হতে পারে না। একটা ভার্ব দিয়ে একটা ভার্ব কখনো কখনো সরাসরি বাক্যের মতো অর্থ প্রকাশ করতে পারে, তবে ভার্ব ছাড়া কখনো ইংরেজি বাক্য হতে পারে না। যেমন আমি এখানে একটা বাক্য লিখছি, আমি বিদ্যালয়ে যাই। আমি বিদ্যালয়ে যাই। এই বাক্যটার যদি আমি ইংরেজি করি, অর্থটা হয় আই গো টু স্কুল। আমি বিদ্যালয়ে যাই। এখন দেখেন এখানে কোন শব্দটা দ্বারা ভার্ব বোঝাচ্ছে বা কাজ করা বোঝাচ্ছে, সেটা হলো যাই। যাই শব্দের ইংরেজি হচ্ছে গো। এখন আপনি চিন্তা করেন, এখানে গো শব্দটা আপনি দিবেন না। গো শব্দটা না দিয়ে যদি অর্থ প্রকাশ করেন, তখন কেমন দেখা যায়? আই টু স্কুল। এটার অ্যাকচুয়ালি কোনো অর্থই প্রকাশ করে না।
আই টু স্কুল। ভার্ব ছাড়া কখনো বাক্য হতে পারে না। বাট আমি এখানে যদি শুধুমাত্র যদি দিই গো, গো তো কি যাওয়া, একটা গো দিয়ে সরাসরি একটা বাক্যের মতো অর্থ প্রকাশ করতে পারে। যেমন আমরা সচরাচর শর্টকাট কোনো কিছু শর্টকাট যাওয়াতে বোঝানোর জন্য আমরা বলতে পারি গো যাই, প্লে খেলি। এই যে এটা একটা একেবারে ভার্ব দিয়ে সরাসরি বাক্যের মতো অর্থ প্রকাশ করতে পারে, তবে ভার্ব ছাড়া কখনো বাক্য হতে পারে না।